বাংলায় তখন গ্রামীণফোন কোথায় ছিল? চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ ব্যানারে অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিচ্যুত পুনর্বহাল, সকল প্রকার আইনি পাওনা পরিশোধ এবং শ্রমিক নির্যাতনে জড়িত কর্মকর্তাদের শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার 24শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শ্রমিকরা 3টি দাবি তুলে ধরেন। অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ প্রদান, সমস্ত বকেয়া পাওনা দ্রুত পরিশোধ, বিলম্বিত লভ্যাংশের পেনাল্টি সহ গ্রামীণফোন কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে শ্রমিকরা বলেন, গ্রামীণফোন বাংলাদেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে আসছে। প্রতিষ্ঠানটি তথাকথিত স্বেচ্ছায় অবসরের নামে ৩৩০০ শ্রমিককে চাকরিচ্যুত করেছে এবং শ্রমিকের পাওনা লভ্যাংশ, বিলম্ব, জরিমানা ও ন্যায্য পাওনা পরিশোধে অবহেলা করে চলেছে। তাছাড়া চাকরিচ্যুত শ্রমিকদের স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের দোসর কতিপয় কর্মকর্তা অমানবিক প্রক্রিয়া ব্যবহার করে চাকরি ছাড়তে বাধ্য করেছে। দেশের আইনকে নগ্নভাবে হস্তক্ষেপ করে লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হয়েও ৩৩০০ পরিবারকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছে গ্রামীণফোন। এই বাংলায় তখন গ্রামীণফোন কোথায় ছিল? বন্যার্তদের পাশে কখন চান এদেশের জন্য গ্রামীণফোন কি করেছে? তাহলে তৈরি করেছে তাদের সন্তানদের মধ্যে ক্ষোভ। আজকে এদেশে টেকনিক্যালি অ্যাডভান্সমেন্ট আসছে, যারা আজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তৈরি করে দেওয়ার ক্ষমতা যে কোম্পানি ছিল সেই জায়ান্ট হচ্ছে তৈরি করেছে, তার প্রমাণ আজকে তাদের ফাইল করবে 1100।